যন্তর মন্তরের খবরে আসি। যন্তর মন্তরে নাশকতার ছক আইএসআই এর। পেট্রোল বোমা ফাটিয়ে নাশকতার ছক। পাঞ্জাব পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। নাবালকদের ব্যবহার করে সন্ত্রাসের পরিকল্পনা যা জানা যাচ্ছে। অমৃতসর জলন্ধর রেলপথেও নাশকতার পরিকল্পনা। রেলপথে সিসিটিভি ক্যামেরা লাগায় জঙ্গিরা, এমনটাই সূত্রের খবর। দুটি জঙ্গি মডিউলের পর্দা ফাঁস পুলিশের। দুটি মডিউলের মোট 9 জঙ্গি পুলিশের জালে। উদ্ধার পেট্রোল বোমা, পিস্তল, কার্তুজ। একটি মডিউল যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিল, এমনটাই সূত্রের খবর। কোনো কারণে সন্ত্রাসের পরিকল্পনা ব্যর্থ হয়। ভিডিও কলে পেট্রোল বোমা তৈরি কিভাবে করতে হয় সেটাও শেখানো হয়। পাঞ্জাব পুলিশের ঘাঁটিগুলোতে রেকি করে জঙ্গিরা। পাকিস্তান থেকে নিয়মিত নির্দেশ দুই মডিউলকে। হাওয়ালার মাধ্যমে বিদেশ থেকে আসতো টাকা। অত্যন্ত আশঙ্কার যে খবর, যন্তর মন্তরের নাশকতার ছক আইএসআই এর। পেট্রোল বোমা ফাটিয়ে নাশকতার ছক কষেছিল তারা। পাঞ্জাব পুলিশ যে তথ্য দিচ্ছে তা অবাক করা, ভয়াবহ। নাবালকদের ব্যবহার করে সন্ত্রাসের পরিকল্পনা আইএসআই এর। অমৃতসর জলন্ধর রেলপথেও নাশকতার ছক। অতনু সাপুই সহকর্মী রয়েছেন সঙ্গে। অতনু, পাঞ্জাব পুলিশ যে তথ্য দিচ্ছে এটা তো ভীষণ অ্যালার্মিং। তারা নাশকতার ছক কষেছিল এই যন্তর মন্তরে। অ্যালার্মিং তো বটেই, তার কারণ এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল যে একটা মুভমেন্ট, যে মুভমেন্টটায় যা ছাত্রদের একটা মুভমেন্ট, যে মুভমেন্টে তারা শিক্ষামন্ত্রী তদন্ত চাইছেন, ঠিকই আছে, কিন্তু তার পিছনে দেখা যাচ্ছে যে আমরা কদিন আগেই জানিয়েছিলাম যে সেখানে ফেস রেকগনিশন ক্যামেরার মাধ্যমে বোঝা গেছে যে এমন কিছু মানুষ রয়েছেন সেখানে ওই আন্দোলনে, যে মানুষগুলো দাগি অপরাধী, পুলিশের খাতায় নাম রয়েছে। এবং তারপর আরো খতিয়ে দেখে এখন দেখা যাচ্ছে যে সেখানে পেট্রোল বোমা নিয়ে নাশকতার ছক করা হয়েছিল এবং সামনে রাখা হয়েছিল জেনজিকে, ঢাল হিসেবে জেনজিকে সামনে রাখা হয়েছে এবং পিছন থেকে নাশকতার পরিকল্পনা। এই পরিকল্পনাটা কিরকম না, অমৃতসর জলন্ধর রেলপথ, সেখানে রেলপথে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয় এবং ক্যামেরা লাগানোর পরে দেখা যাচ্ছে যে সেখানে ক্যামেরা লাগিয়েছিল কেন, তার কারণ সেখানে নাশকতার একটা ছক ছিল এবং জঙ্গি মডিউল কাজ করছিল এখানে। এখনো পর্যন্ত পুলিশ খুঁজে টুজে 9 জন জঙ্গিকে জালে তুলেছে। আর কি পাওয়া গেছে, যে ছবিটি আমরা দেখছি, পাওয়া গেছে কি না, পেট্রোল বোমা পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে, ও কার্তুজ পাওয়া গিয়েছে। এই যে দুটো মডিউলের কথা বলা হচ্ছে, জঙ্গি মডিউল, তার মধ্যে থেকে একটি মডিউল যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিল, কিন্তু কোনো কারণে সেই তাদের যে নাশকতার ছক ছিল সেই ছক বানচাল হয়ে যায়। আরো জানা যাচ্ছে যাদেরকে জেরা করা হচ্ছে, মানে যে 9 জনকে ধরা হয়েছে তাদের জেরা করে জানা যাচ্ছে যে এরা পেট্রোল বোমা কিভাবে তৈরি করতে হয় তারা শিখিয়েছিল এবং সেটাও শিখিয়েছে ভার্চুয়ালি, মানে সামনাসামনি দেখার কোনো সুযোগ নেই বা হয়তো সামনাসামনি পৌঁছতে পারেনি, রিচ করতে পারেনি, তার জন্য ভিডিও কলে পেট্রোল বোমা তৈরি শেখানো হয়েছিল। এবং পাঞ্জাব পুলিশের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে নাশকতার ছক ছিল, সেই জন্য সেই জায়গাগুলো রেকি করা হয়েছিল। আরো মারাত্মক তথ্য উঠে আসছে যে এই যে এত ফান্ডিং, এত কিছুর জন্য যে ফান্ডিং, টাকা, সেই টাকা কোথা থেকে আসছে? টাকা আসছে বিদেশ থেকে। কিভাবে আসছে? হাওয়ালার মাধ্যমে বাইরে থেকে টাকা আসছে, যে টাকা কাজে লাগিয়ে এখানে নাবালকদের সামনে ঢাল হিসেবে রেখে পিছন থেকে নাশকতার ছক করা হয়েছিল। এই নাশকতার ছক হয়েছে কোথায় না, যন্তর মন্তরে। আবার নাশকতার ছক কোথায়? অমৃতসর জলন্ধর রেলপথে। তাহলে কি রেলপথ উড়িয়ে দেওয়ার ছক ছিল? এটা মারাত্মক ব্যাপার। দুটো মডিউল একসঙ্গে কাজ করেছে। একটা মডিউল কাজ করেছে যন্তর মন্তরে এবং আরেকটা মডিউল কাজ করেছে যারা রেল ট্র্যাক ওড়াতে চেয়েছিল। এবং রেল ট্র্যাক, একটা অমৃতসর জলন্ধর রেল ট্র্যাক ওড়ানো মানে সেটা একটা ভয়ানক ব্যাপার এবং সেই ভয়ানক ব্যাপারটাই ঘটাতে চেয়েছিল। কোথাও একটা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে আসলে এটা জেনজিরা করছে, আসলে এটা অন্য কেউ করছে না। অর্থাৎ জেনজিদের ঘাড়েই পুরোটা চাপিয়ে দেওয়া হতো। যদি এই নাশকতার ছক যেটা বানচাল হয়ে গেছে, কোনোভাবে যেটা হয়নি, সেটা যদি হতো, সেই ঘটনা ঘটতো, পুরোপুরি কোপ পড়তো কাদের উপর? যন্তর মন্তরে ওই জেনজি
বা ওই যে ছাত্ররা তারা যে আন্দোলন করেছে পুরোপুরি তাদের ভাবেই দোষ চাপলো যে তারাই পেট্রোল বোমা ছুঁড়েছে, তারাই সেখানে অশান্তি করেছে। এমনকি যখন সেখানে অশান্তি হচ্ছে সেই সময় যে জলন্ধর অমৃতসর জলন্ধর যে রেলের ট্র্যাক উড়ে যাচ্ছে সেটার পিছনেও তাদেরই হাত রয়েছে, তাদেরই ইন্ধন রয়েছে। অর্থাৎ যারা এই কাজগুলো করতো তারা মাঝখান থেকে ভিড়ের মধ্যে সরে যেতে পারতো, তাদের কোনো মতেই ধরা যেত না। কিন্তু ধরা পড়তো কোথায়, কারা, বা আসলে সমস্যা হতো কাদের, ধরপাকড় শুরু হয়ে যেত ছাত্রদের। এবং সেই ছাত্রদের আড়ালে কোথাও টুক করে সরে যেতে পারতো জঙ্গিরা। অন্তত ছক এরকমই ছিল। তো বিস্ফোরক ঘটনা, মারাত্মক তথ্য। এই তথ্য আস্তে 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 যত বেশি গভীরে যাওয়া যাচ্ছে, যেসব তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে এটা শুধুমাত্র ছাত্রদের ছক ছিল না বা ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত ছক, যে ছকে ফেলে ছাত্রদের এগিয়ে দেওয়া হয়েছিল। পিছন থেকে একটা বড়সড় কিছু করার ষড়যন্ত্র ছিল বা বড়সড় কিছু করার একটা চক্রান্ত ছিল। ওকে।